দীঘায় যারা যান তারা বুঝতে পারবেন, এক আজব মামলার গল্প করব। দীঘাতে ওই জলের ধারে কাঁকড়া, গলদা চিংড়ি, বিভিন্ন রকম মাছ, জ্যান্ত মাছ ওখান থেকে ধরে উনানে করে গরম করে মশলা টশলা দিয়ে বিক্রি করে, এবং চেয়ার পেতে, অর্ধেক হাঁটু জলে চেয়ার পেতে দীঘাতে বিভিন্ন রকম ব্যবসা করে। এবার কেউ পশ্চিমবাংলার কেউ দীঘায় ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়েছে। কাঁকড়া একেবারে কি বলে, কাঁকড়াতে লবণ তেল দিয়ে সুন্দর করে মশলা মুড়ির মতন করে রেডি করে কাঁকড়া খেয়েছে, মাছ ভাজা খেয়েছে, ডাবের জল খেয়েছে, আরও গ্লাসে বোতলে জল যে পাওয়া যায়, মানে দেখবেন ওখানে একটা সাইড আছে, কি জানো এটাকে, নতুন দীঘার দিকে নাকি রে, এটা ওল্ড শঙ্করপুর দীঘা, না না শঙ্করপুর কেন, উদয়পুর, রাইট, ওই উদয়পুরের দিকে উদয়পুর বিচ বা নতুন দীঘা বিচ, যাই হোক এরকম কিছু একটা হবে। তো ওই জায়গাগুলোতে অর্ধেক হাঁটু জলে, দীঘায় যায়নি এমন কোনো লোক আছে নাকি, যারা গেছে তাদেরকে বলছি, দেখেন ওই দীঘায় গিয়ে অর্ধেক হাঁটু জলে চেয়ার বসিয়ে একেবারে ওই বিদেশিদের ফিলিংস, মাথায় 15 টাকার টুপি পরে, মাথায় 15 টাকার টুপি পরে, পায়ের উপর পা দিয়ে একবারে ডাব চুমুক, ছবি সেলফি তোলা, ঘোড়ায় চড়া, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। তো এক ভদ্রলোক, মানে চোর লোক, ভদ্রলোক তো নয়, একজন চোর লোক কোনো জায়গা থেকে টাকা চুরি করেছে, ফ্রড করেছে, বা কাউকে ফাঁকি দিয়ে টাকা চুরি করে নিয়েছে। ওই টাকা নিয়ে বেটা দীঘা গেছে, দীঘা গিয়ে ওই অর্ধেক হাঁটু জলে চেয়ারে বসে বিভিন্ন রকম কাঁকড়া কুঁকড়ি খেয়েছে, খেয়ে এবার স্ক্যান করে বিল দিয়েছে 10,000 টাকা, 4-5 জন নিয়ে গেছে। তো ওই 10,000 টাকা বিল দেওয়ার কারণে কাঁকড়া যে বিক্রি করে, যে ওই যে ভাজা মাছ বিক্রি করে, গরিব টাইপের মানুষজন ওখানে রাত দিন স্বামী স্ত্রী মিলে হয়তো বিক্রি করছে, ওই গরিব মানুষকে চুরি করা, ফ্রড করা টাকা, যে টাকাটা কাউকে ফাঁকি দিয়ে বা চিট করে বা কাউকে কোনো রকম প্রলোভন দেখে আমি এই টাকাটা এই অ্যাকাউন্টে নিয়েছি, এই ফোনপেতে, এই ফোনপে নিয়ে আমি যখন দীঘা গেলাম ওই কাঁকড়ার দোকানে এরকম স্ক্যান করে টাকাটা দিয়ে দিয়েছি। এইবার যার টাকা চুরি হয়েছে, যার টাকা চুরি হয়ে এই অ্যাকাউন্টে ছিল, সে কিন্তু গুজরাটে মামলা করেছে, গুজরাটে মামলা করেছে যে আমার এরকম টাকা চুরি হয়েছে। পরবর্তীতে পুলিশ ইনকোয়ারি করে দেখছে যে ওই দীঘার কাঁকড়া বেচার দোকানে 10,000 টাকা ঢুকে গেছে। আচ্ছা বলুন, একদিন যারা ব্যবসা করবে না তারা খেতে পায় না, বা বিভিন্ন রকম পরিস্থিতির মানুষ ওখানে ব্যবসা করে, কেউ বেলুন বেচে, কেউ বন্দুকের গুলি ফোটায়, তারপর কেউ চপ ভাজা চা বিক্রি করে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অনেকের মধ্যে এগুলো ঠগে মগেও যায়, এরকম ব্যাপারগুলো আছে, সব শুনেছি। তো এইরকম আমি নর্মালি যদি কোনো একটা গরিব মানুষ